কখনো কি মনে হয়েছে শহরের কোলাহল থেকে দূরে কোথাও হারিয়ে যেতে, যেখানে সকালটা শুরু হয় কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ের কোলে আর সন্ধ্যা নামে লেকের জলে রঙিন আলোয়? হ্যাঁ, আজ আমরা এসেছি ঠিক এমনই এক স্বপ্নের জায়গায়, নৈনিতালে। শহরের ব্যস্ততা ছেড়ে আমরা শুরু করলাম আমাদের এই সুন্দর যাত্রাটি। জানালা দিয়ে বদলে যেতে থাকা দৃশ্য, আর তারপর ধীরে ধীরে পাহাড়ের ডাকে সাড়া। প্রতিটা মোড় যেন নতুন একটা গল্প বলছে। আর তারপর হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল নৈনিতাল লেক। শান্ত, গভীর আর অপূর্ব সুন্দর। মনে হলো যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এই ছবি। তাই তো এই ভ্রমণ শুধু একটা ট্যুর নয়, এটি একটি অনুভূতি, একটা রিল্যাক্সেশন, একটি ভালোবাসা নিজের জন্য। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে নৈনিতালের বিখ্যাত লেক, মল রোডের জমজমাটি পরিবেশ, পাহাড়ি খাবারের স্বাদ আর সেই মায়াবী সূর্যাস্ত। তাহলে চলো আমার সঙ্গে এই সুন্দর যাত্রায়, যেখানে প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে একটা স্মৃতি। ওয়েলকাম টু মাই নৈনিতাল ট্রাভেল ব্লগ। নমস্কার, সুপ্রভাত। আমি সঞ্চিতা, আবারও একটি নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নৈনিতালে। আজকে হচ্ছে আমাদের পুরো ট্রিপের এটা তৃতীয় দিন। দিল্লি থেকে আমরা গতকাল ট্রেনে উঠেছিলাম, যেটি রানীক্ষেত এক্সপ্রেস। আজকের ভোরবেলায় নেমেছি কাঠগোদাম স্টেশনে। ওখান থেকে গাড়ি করে আমরা নৈনিতাল চলে এসেছিলাম। আর হোটেলে চেক ইন করে খাওয়া দাওয়া করে এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি পুরো নৈনিতালটাকে এক্সপ্লোর করার জন্য। গতকাল রাত্রিতে অর্থাৎ 20 মার্চ আমাদের 20 ছিল দিল্লি ক্যান্টনমেন্ট থেকে রানীক্ষেত এক্সপ্রেস 15013। টাইমটি ছিল সন্ধে 8:21। তবে 20 লেট হওয়ার কারণে আমরা স্টেশনে বসেই ডিনারটি সেরে নেই। তারপরে আর কি ট্রেনে চেপে এক ঘুমে আমরা পৌঁছে যাই কাঠগোদাম স্টেশনে। যখন স্টেশনে এসে নামি তখন বাজে ভোর 5টা। তখনও সূর্যের আলো ঠিক ফুটে ওঠেনি। তবে বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। ওই 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ছিল। ওই ঠান্ডার মধ্যেই আমরা কিছুক্ষণ স্টেশনে বসে রইলাম, একটু চা কফি খেলাম, ফ্রেশন আপ হলাম। তারপরে একটি 9 সিটার গাড়ি হায়ার করে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। এবার বলে রাখি, যেমন কি তোমাদের আগেও বলেছি, আমরা কিন্তু মোট 11 জন আছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা মোট 3টি ফ্যামিলি, 11 জন মিলে এখন আমরা যাচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। তবে অন্যান্য হোটেলের মতনই এখানকার হোটেলেরও নিয়ম রয়েছে সকাল 10টা থেকে চেক ইন। তবে আমাদের হোটেলের যে ওনার ছিলেন উনি খুব ভালো ছিলেন, খুবই ভালো মানুষ ছিলেন। উনি আমাদের 10টার আগেই একটি রুম ব্যবস্থা করে দিয়েছিলেন, বাকি 2টি রুম পরে ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে ওই একটি রুমে গিয়েই একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়ি নৈনিতালটি এক্সপ্লোর করার উদ্দেশ্যে। প্রথমেই যেখানে আসি সেটি হচ্ছে নৈনিতালের বিখ্যাত নয়না দেবী মন্দির। এই মন্দিরটি আমাদের হোটেল থেকে হাঁটা পথ দূরত্ব মাত্রই। তাই তো আমরা পায়ে হেঁটে পৌঁছে যাই সকাল সকালই নয়না দেবী মন্দিরে। নৈনিতালের শান্ত লেকের ধারে পাহাড়ে ঘেরা এটি একটি স্বর্গীয় পরিবেশে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন মন্দির, নয়না দেবী মন্দির। কথিত আছে এই স্থানে দেবী সতীর চোখ পতিত হয়েছিল, আর সেই থেকেই এই জায়গা হয়ে উঠেছিল শক্তির এক পবিত্র পীঠস্থান। হিন্দু পুরাণ অনুযায়ী সতী দেবীর দেহাংশ যখন ভগবান শিব বহন করেছিলেন, তখন তার চোখ অর্থাৎ নয়ন এই স্থানে এসে পড়ে। সেই থেকেই এই জায়গাটির নাম হয় নৈনিতাল, নয়ন প্লাস তাল। বর্তমান মন্দিরটি 1880 সালের ভয়াবহ ভূমিধসের পর পুনর্নির্মাণ করা হয়। এই মন্দিরটি ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম বলে মনে করা হয়। মন্দিরের ভেতরে 3টি প্রধান দেবী বিরাজমান, মা নয়না দেবী, মা কালী আর রয়েছেন ভগবান গণেশ।
মন্দিরের প্রবেশদ্বারে দুটি সিংহের মূর্তি রয়েছে, যা শক্তি ও সাহসের প্রতীক। এই নৈনিতালটা না মানে পিস অফ হারমোনির একটা পারফেক্ট উদাহরণ। কেন বলছি, এখানে একই সাথে পাশাপাশি মন্দির, মসজিদ, গুরুদুয়ারা এবং চার্চ রয়েছে। আমি বর্তমানে যে গ্রাউন্ডটিতে দাঁড়িয়ে রয়েছি, এই গ্রাউন্ডটির চারিপাশে কিন্তু মন্দির, মসজিদ, গুরুদুয়ারা আর মন্দির রয়েছে। তোমাদেরকে একটু দেখা। নৈনিতাল যে শুধু হিন্দু তীর্থস্থান এমনটা কিন্তু নয়, এখানে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন। এই নৈনি লেকের কাছেই অবস্থিত গুরুদুয়ারা প্লাস চার্চ প্লাস মসজিদ। এই যে বড় মাঠটি দেখছেন, এটির নাম হচ্ছে দ্য ফ্ল্যাটস। এরই চারিপাশে কিন্তু এই 4টি মন্দির, মসজিদ, গুরুদুয়ারা আর চার্চটি রয়েছে। এখানে মন্দিরের ঘন্টা, মসজিদের আজান, চার্চের প্রার্থনা আর গুরুদুয়ারার কীর্তন সব মিলিয়েই তৈরি হয় এক অপূর্ব সুর, যা সত্যি ইউনিটি ইন ডাইভার্সিটির প্রতিচ্ছবি। আমরা একটি 9 সিটার ক্যাব হায়ার করে এখন আমরা যাচ্ছি নৈনিতালের সাইট সিনগুলি ঘুরে দেখতে। প্রথমেই যেই সাইট সিনে এসেছি, এটির নাম আমাদের ড্রাইভার দাদা বললেন এসি কেভ বলা হয়, কারণ এখানে ভেতরে ঢুকলেই নাকি প্রাকৃতিক ঠান্ডা বাতাস অনুভব করা যায়। যদিও আজকের বাইরের টেম্পারেচারটা অলরেডি ঠান্ডা, মানে ঠান্ডা বাতাস দিচ্ছে। তো আমি যখন উপরে গিয়েছিলাম আমার কিছু আলাদা কিছু মনে হয়নি। আর এই যে দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল, যাকগে উনি এখানে বসে নিজের মনের আনন্দে খাবার খাচ্ছেন। ভাবলাম ওনাকে আর ডিস্টার্ব করব না, আমরা আমাদের কাজে ধ্যান দিই। তো এখানে বেশ সুন্দর, এখানে এইভাবে পাথরকে সুন্দরভাবে সাজিয়ে নৈনিতাল লেখা রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। তবে এখানে যেটা বুঝলাম, মানুষ বেশিরভাগ ফটোশুটের জন্যই দাঁড়াচ্ছে। প্রথম যে ভিউ পয়েন্টটাতে এলাম, এটা হচ্ছে এসি গুফা। এখান থেকে নাকি ঠান্ডা হাওয়া বেরোয়। দেখার বিশেষ কিছু নেই, জাস্ট এখানে এসে ফটোগ্রাফি করা, আর কিছুই নয়। তো চলো এখন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। তো এখানে সবাই যে যার কাজে ব্যস্ত, কিছু পাবলিক ফটো তুলছে আর কিছু পাবলিক, এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড, দুজনে উঠে পড়েছে পাথরের উপরে ফটো শুট করবে বলে। যাই হোক, বেশি উপরে উঠিনি, উঠতে দেইনি। আজকের ঈদ প্লাস ছুটির দিন, তাই এখন ঈদের ছুটি প্লাস ছুটির দিনও চলছে। একটু জ্যাম আছে তাই পুরো রাস্তা জুড়ে। এখন আমরা একটু আরো উপর দিকে যাচ্ছি, ওখান থেকে পুরো ভিউটা পাবো লেকের। কিন্তু এই জ্যামের জন্য এখানেই হয়ে গেল প্রায় 15-20 মিনিট। দেখা যাক আজকে কতটা আমরা কি কভার করতে পারি এই একটা বেলায়। এখানে না গাড়ি তো বুক হয়, এছাড়া স্কুটি বা বাইকও রেন্টে নেওয়া যায়, যেটা 500 টাকা ভাড়া, তেল খরচা নিজেদের। তো আমরা টোটাল 11 জন বাচ্চা কাচ্চা নিয়ে, তো আমরা 9 সিটার একটি গাড়ি বুক করেছি, দুটো বাচ্চাকে কোলে নিয়ে নিয়েছি। কারণ আমাদের 3টে গাড়ি করতে হতো কম করে। তো সেই 3 থেকে 4টে গাড়ি তো লাগতোই, তো খরচা প্রায় ওরকমই হতোই, কি আরো বেশি লেগে যেত। তেল খরচাটা আমাদের নিজেদেরই রয়েছে এর মধ্যে। তো তাই ভাবলাম সেই খরচার মধ্যে একটা গাড়ি পুরো বুক করে নিই সারাদিনের জন্য, তো সবকটা পয়েন্ট ঘোরা হয়ে যাবে। ওই যে দূরে লেকটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা এসেছি, ওই লেকটার কাছ থেকে। হ্যাঁ, এখান থেকে পুরো লেকের ভিউটা পাওয়া যাচ্ছে এই এত উপর থেকে। দ্বিতীয় যে পয়েন্টটিতে আমাদেরকে আনলেন,
এখান থেকে লেকের পুরো ভিউটা দেখা যাচ্ছে। এখান থেকে লেকটির গঠন ঠিক মানুষের চোখের মতনই দেখাচ্ছে, লম্বাটে ও দুই প্রান্ত সরু। উপর থেকে দেখলে এটি যেন এক বিশাল চোখ যা পাহাড়ের মাঝে স্থির হয়ে আছে। আমাদের গাড়ির চাকা গড়িয়ে বেশ কিছুটা, অনেকটাই বলতে পারো, উপরের দিকে চলে এলাম। আর এখান থেকে পুরো হিমালয়ার যে পিকগুলি খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাইড করছে, কিন্তু আমরা যে খালি চোখে দেখছি না, পুরো যে হিমালয়ার যে রেঞ্জগুলি বা পিকসগুলি খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা আছি হিমালয়ান ভিউ পয়েন্টে। এখান থেকে নন্দা দেবী, ত্রিশূল আর পঞ্চচুলির রেঞ্জগুলি দেখা যায়। এখানে টেলিস্কোপ আছে, ওটা দিয়েও দেখতে পারো, যেটা 100 টাকা পার হেড। এছাড়াও এরকম হর্স রাইডও রয়েছে। এছাড়াও এখানে পাহাড়ি ড্রেস পরে ফটোশুটও রয়েছে। নেক্সট যে পয়েন্টটিতে এলাম এটি হলো বা লাভার্স পয়েন্ট। পাহাড়ের একেবারে খাড়া ধারে অবস্থিত এই জায়গাটি থেকে নিচের গভীর উপত্যকা আর দূরের পাহাড়গুলির দৃশ্য সত্যি শ্বাসরুদ্ধকর। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন আপনি মেঘের কাছাকাছি চলে এসেছেন। তো এখন আমরা এসেছি খুরপা লেকে। এই লেকটার কিন্তু কালার চেঞ্জ হয়, তো দেখা যাক কি দেখা যায় এখানে এসে। তো চলো এখন যাওয়া যাক। খুরপা লেক ভিউ পয়েন্টে যখন আসি প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, বিশেষ করে বাচ্চাদের। তো ওদের জন্য 1 প্লেট করে মোমো নিয়ে নিলাম। এখানে ভেজ মোমো 100 টাকায় 10 পিস করে দিচ্ছে, তবে খেতে ভালোই ছিল ভেজ হলেও। এই জায়গাটি নৈনিতালের ভিড়ভাট্টা থেকে একটু দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে একটি শান্ত নির্জন হ্রদ, খুরপাতাল। খুরপাতাল এমনই একটি জায়গা যেখানে পৌঁছাতেই মনে হবে যেন আপনি একেবারে অন্য জগতে চলে এসেছেন, কারণ চারিপাশটা শুধু তোমরা দেখো কত সুন্দর সবুজে ঘেরা, একদম চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে একটি ছোট্ট লেক। তবে উপর থেকে যতটা ছোট দেখাচ্ছে আমার তো মনে হয় না নিচে থেকে সত্যি এতটা ছোট হবে, কারণ দূর থেকে সবকিছু এখানে ছোট ছোটই দেখাচ্ছে। এরপরেই নিচে পাহাড় থেকে নিচে নেমেই আমরা প্রথমেই লাঞ্চটি সেরে নিলাম একটি হোটেল থেকে। হোটেলের নাম আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। এই হোটেলে খাবার কিন্তু দারুণ ছিল, আর প্রাইসটাও একদম অ্যাফোর্ডেবল। তো লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা আবারও যাচ্ছি নৈনিতাল লেকের দিকে। আসলে আমাদের হোটেল থেকে হাঁটা পথ দূরত্ব মাত্রই নয়না দেবী মন্দির আর নৈনিতালের লেক, যেখান থেকে বোটিং টোটিং হয়। তো এখন আপাতত ওইদিকেই যাচ্ছি। চলো এখন যাওয়া যাক। বিকেলের নরম আলোয় আমরা পৌঁছালাম নৈনি লেকের ধারে। হালকা ঠান্ডা হাওয়া, চারিদিকে পাহাড়ে মোড়া শহর, আর সামনে নীলচে সবুজ জলের বিস্তৃত। মনে হচ্ছিল যেন এক ছবির ভেতরে ঢুকে পড়েছি। নৌকায় ওঠার মুহূর্তটা ছিল অন্যরকম। মাঝি ধীরে ধীরে বৈঠা চালাতেই নৌকাটি আলতো করে জলের বুকে ভেসে উঠল। চারপাশের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, শুধু শোনা যাচ্ছিল জলের হালকা ঢেউ আর বৈঠার ছন্দ। লেকের মাঝখানে পৌঁছাতেই চারিপাশের দৃশ্য যেন আরো গভীর হয়ে উঠল। পাহাড়ের সবুজ ঢাল, তার মাঝে ছোট্ট ছোট্ট ঘর, আর সেই সবকিছুর প্রতিচ্ছবি জলে যখন পড়ছিল মনে হচ্ছিল বাস্তব আর প্রতিফলনের মাঝে কোনো পার্থক্যই নেই।
হালকা হালকা বাতাস মুখে এসে লাগছে আর সূর্যের আলো জলের উপর ঝিলিক দিয়ে উঠছে, যেন হাজারো ছোট ছোট হীরের মতন চকমক করছে। এই মুহূর্তটা মনে হচ্ছিল জীবনের সব ব্যস্ততা, সব ক্লান্তি যেন কোথাও হারিয়ে গিয়েছে। নৌকা ধীরে ধীরে ঘাটের দিকে ফিরতে শুরু করলো, কিন্তু মনটা যেন এখনো লেকের মাঝেই রয়ে গিয়েছে। তো চলো, অনেক তো হলো নৌকা ভ্রমণ, এবার আসি ঘোরাঘুরির পালায়। কারণ নৈনিতালে এসে যদি নৈনিতালের ম্যাল রোড অথবা মল রোডে ঘোরাঘুরি না করি, তাহলে এখানে আসাটাই বৃথা হয়ে যাবে। আমরা আমাদের সন্ধ্যাকালীন ভ্রমণটি শুরু করলাম 1 কাপ গরম চায়ের সাথে। সন্ধ্যা নামতেই এই জায়গাটি যেন আরো জীবন্ত হয়ে উঠল। চারিপাশে শুধু মানুষ আর মানুষের কোলাহল। কেউ শপিং করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ শুধু এমনি হাঁটছে এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করার জন্য। আমরা প্রত্যেকেই হালকা শীতের পোশাক এনেছি, কিন্তু এখানে এসে যা ঠান্ডা দেখছি, এই হালকা ফুলকা শীতের পোশাকে কিচ্ছু হবে না। তাই আমরা সবাই ঠিক করলাম একটা করে জ্যাকেট কিনবো। আর এখানে এসে দেখছি এখানে যেহেতু এখন উইন্টার সিজন শেষ, তো তাই সমস্ত জ্যাকেট কিন্তু এখানে খুব কম দামে একদম সেলেতে পাওয়া যাচ্ছে। তো এত কম দামে সেলের জিনিস কি ছাড়া যায়? ঘুরতে ঘুরতে একটা দারুণ জিনিস চোখে পড়লো। এখানে কিন্তু গরম গরম দুধ পাওয়া যাচ্ছে, আবার এটা কেসরওয়ালা দুধ, মানে কেশর দিয়ে দুধটাকে ফোটানো হয়েছে। তো আমরা 1 কাপ করে এই গরম দুধটা খেলাম, যেটি দাম নিয়েছিল 1 কাপের 60 টাকা। যাই বলো, কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম কেশর দিয়ে দুধটা কিন্তু খেতে দারুণ ছিল। এটা খেয়ে না একটা আলাদা রকমই এনার্জি পেয়েছিলাম। এবার আসি হোটেল সম্পর্কে। আমরা যে হোটেলটি নিয়েছিলাম এটি ছিল জেকে গেস্ট হাউস। এটি একদম মাল্লি তালে রয়েছে, একদম ওই নैना দেবী টেম্পল থেকে মাত্র 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। আর একটি কথা, এই হোটেলটি কিন্তু আমি booking.com থেকে বুক করেছিলাম। 3টি ডাবল বেডেড রুম আমি বুক করেছিলাম, যেখানে সবকিছুই রয়েছে রুমের মধ্যে। একটি বড় সাইজের বেড, সাথে কম্বল, পিলো, সাইড টেবিল, ড্রেসিং টেবিল উইথ আয়না, এছাড়াও একটি টি টেবিল রয়েছে, 2টি প্লাস্টিকের চেয়ার রয়েছে, টিভি রয়েছে। আর বাথরুমে ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, বেসিন, ওয়াশ বেসিন, আর রয়েছে গিজার। আর এইভাবেই আমাদের আজকের মতো নৈনিতালের ভ্রমণটি শেষ হলো। তবে আগামীকাল সকাল সকাল আমাদের আলমোড়া যাওয়ার রয়েছে। যাওয়ার পথেই আমরা নৈনিতালের আরো বেশ কয়েকটি স্পট ঘুরে দেখব, সঙ্গে আলমোড়ারও বেশ কয়েকটি স্পট দেখে তবেই সন্ধেবেলা হোটেলে ঢুকবো। তো আজকের মতন আপাতত আজকের দিনটি এখানেই শেষ করছি। আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো, পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত টাটা।